গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে রতনাইসের পক্ষ থেকে একবার ওয়েলকাম। তোমরা অনেকে বলেছিলে যে সামনে অনেকগুলো এক্সাম আছে, ও স্ট্যাটিক্স জিকের কথা। তো আজকে আমি স্ট্যাটিক্স জিকে ক্লাস নিয়ে এসেছি। তো সবাই চলে আসো। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা এখানে এই সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে থাকি তোমাদের। এটা তোমরা অনেকে কমেন্ট করেছিলে এই ক্লাসের জন্য, তাই এই ক্লাসটা আমি মোটামুটি আজকে তোমাদের স্ট্যাটিক্স জিকে যাই এক্সাম আছে শুরু করে মানে আসন্ন যা যা এক্সাম আছে, পুলিশ, কনস্টেবল, এসআই, বা তোমার ধরে নাও ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বা আরও পঞ্চায়েত যেগুলো আসছে, তো সেখানে তোমার মানে স্ট্যাটিক্স জিকে থেকে যা যা বা ট্রেডিশনাল জিকে থেকে যা যা কোয়েশ্চেন আসবে, মোটামুটি আজকাল এই যে পিডিএফ তোমাদের আছে এখান থেকেই সব কোয়েশ্চেন আসবে। মোটামুটি আমরা এভাবেই এটাকে প্রিপেয়ার করেছি। এক দুটো বাদ গেলে সেটা নিয়ে চাপ নেবে না, মোটামুটি এটা তোমরা মুখস্থ করে চলে যেও, তাহলে এটা তোমাদের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ক্লাসটা তোমরা অবশ্যই লাইক করবে যারা ক্লাসটা দেখবে, আর নতুন থাকলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইবের আমাদের অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছো? তো চলো শুরু করা যাক। থ্যাংক ইউ রাজদীপ। হ্যাঁ রাজদীপ, তুমিও বলেছিলে যে স্ট্যাটিক্স জিকের ক্লাস, তাই স্ট্যাটিক্স জিকে আমরা পার্ট করে সবগুলো নিয়ে চলে এসেছি, ঠিক আছে? ফার্স্টে স্ট্যাটিক্স জিকের ক্ষেত্রে না কিছু পার্ট হয়, বুঝতে পেরেছো? যেমন ধরো নাও ইন্টারন্যাশনাল কিছু লেখক থাকে, তাদের কিছু সাহিত্য বা বই উপন্যাসের নাম দিয়ে দেয়, বুঝতে পেরেছো? তো দেবে, যেমন এখানে একটা আছে, যেমন ধরে নাও উইলিয়াম শেক্সপিয়ার, যেমন হচ্ছে হেমলেট ধরে নাও এই বইটি, বুঝতে পেরেছো? দিয়ে দেবে হেমলেট বইটি কে লিখেছিলেন, না লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো আমরা এখানে কি করেছি না, উইলিয়াম শেক্সপিয়ারের যত বই আছে সব আমরা এক জায়গায় করে দিয়েছি তোমাদেরকে, দেখতে পেয়েছো? তারপরে জন মিল্টন, এইভাবে ইম্পর্টেন্টগুলো এবং কি এর থেকেও ইম্পর্টেন্টগুলো আমরা এখানে তোমাদেরকে বার করে দিতে পারবো, ঠিক আছে? তোমার যদি মনে হয় এর থেকেও ইম্পর্টেন্ট, তো আমি এখান থেকেও আবার ছোট করে দেবো তোমাদের। ওই জন্য তোমরা ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও, আর যদি কারোর পিডিএফ দরকার হয় তো উপরে যে নাম্বার আছে সেখানে ফোন করে নিয়ে নেবে। বুঝতে পেরেছো? কালকেও দারুণ ক্লাস হয়েছিল সিএটা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের মানে গুণগত মানের জিনিস দেওয়া। আজকে তোমাদের A to Z, কোনোদিনও আর ট্রেডিশনাল জিকে এভাবে পড়তে হবে না। এই নোটটা যদি তুমি মুখস্থ করে নিয়েছো যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে, ওইভাবেই তৈরি। তাহলে আমরা একবার বলে যাই তোমাকে। দেখো ফার্স্ট দিয়েছে উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা সবাই এনার নাম শুনেছো। তো এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট বই তিনি লিখেছিলেন, বারবার পরীক্ষায় দেবে, সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন দেখো অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা লেখা। তারপরে দেখো অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, সেটা 2 নাম্বার দেখতে পাচ্ছ। তারপরে কমেডি অফ এরর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুকস এগুলো। মিড সামার নাইটস ড্রিম, এটাও একটা ইম্পর্টেন্ট বই। তারপরে অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, ঠিক আছে? এটা একটা বই। জুলিয়ান সিজার, তোমরা সবাই জানো এই বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এত ইম্পর্টেন্ট না, কিং লিয়ার এত ইম্পর্টেন্ট না, তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো তোমরা। ম্যাকবেথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওথেলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও এত ইম্পর্টেন্ট না। মার্চেন্ট অফ ভেনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে হেমলেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে বইগুলো বলে দিলাম, এগুলো তোমরা পয়েন্ট আউট করে নিও। এই বইগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুকস, ঠিক আছে? এগুলো তোমাদেরকে পড়ে যেতেই হবে, আর দেখবে কোয়েশ্চেন এগুলোর ভিতরেই থাকবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে আরো ছোট করে দিচ্ছি বইটা, ঠিক আছে? কমেডি অফ এরর্স এগুলো পড়ে যাবে, ঠিক আছে? তারপরে অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, আমি বাংলা ইংলিশ যতটা পেরেছি করেছি। জুলিয়াস সিজার, এই বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাকবেথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওথেলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে মার্চেন্ট অফ ভেনিস ইম্পর্টেন্ট, তারপরে হ্যামলেট এই বইটা। তো এই কটা বই উইলিয়াম শেক্সপিয়ারের তোমরা অবশ্যই পড়ে যাবে। পিডিএফ উপরে নাম্বার আছে, ফোন করে তোমরা নিয়ে নিও। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট এই ইসের ক্ষেত্রে, আমাদের ট্রেডিশনাল জিকে আমি পুরোটা তোমাদের করিয়ে দিচ্ছি, আশা করছি কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো নেক্সট হচ্ছে লেখক জন মিল্টনের লেখা হচ্ছে প্যারাডাইস লস্ট। একটাই বই দিয়েছি আমি তোমাদেরকে, খুব একটা বেশি দিইনি। এই বইটা পড়ে যাবে, প্যারাডাইস লস্ট আসবে। যদি বুকস এন্ড অথর ইন্টারন্যাশনাল থেকে পরীক্ষায় আসে, তুমি এই যে পিডিএফটা তুমি যেই যে দেখতে পাচ্ছ এর ভিতরে আসবে, কিন্তু এইটুকু তুমি শিওর থাকো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লিও টলস্টয়ের
আন্না কারিয়ে না, এই যে বইটা, ঠিক আছে, এইটা পড়ে যাবে। আর ওয়ার অ্যান্ড পিস, এই দুটো বই পড়ে যাবে। এই দুটো বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্না কারিয়ে না আর ওয়ার অ্যান্ড পিস, এটা হচ্ছে কার না, লিও টলস্টয়ের লেখা বই। যা আছে আমি সব এখানে একদিকে কিন্তু তোমাদের করে দিয়েছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনের এক্সামের ক্ষেত্রে। তারপরে দেখো টি.এস. এলিয়ট, এখানেও দেখো মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, এই বইটা ইম্পর্টেন্ট বই, ঠিক আছে। তারপরে কনফিডেন্সিয়াল ক্লার্ক, এটা একটা ইম্পর্টেন্ট বই পড়ে যাবে, ঠিক আছে। আমি দেখো এর ভিতরেও ছোট করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এর ভিতরেও যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার অলিভার গোল্ড স্মিথের বই হচ্ছে, তো এটা তুমি পড়ে যেতে পারো, না পড়লেও কোনো চাপ নেই, ঠিক আছে। নেক্সট দেখো জর্জ বার্নার্ড শয়ের যে বইটা আছে, সেখানে অনেকগুলো বই আছে, তার মধ্যে তুমি যদি পড়ে যাবে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, এই বইটা পড়ে যাবে, ঠিক আছে। তারপরে ক্যান্ডিডা বইটা পড়ে যাবে, ঠিক আছে। এই দুটো বই অন্তত পড়ে যেও। তারপরে চার্লস ডিকেন্সের বই তুমি যদি পড়ে যাবে, তাহলে তোমাকে এখানে পড়ে যেতে হবে ডেভিড কপারফিল্ড পড়ে যেতে হবে। তারপরে গ্রেট এক্সপেকটেশন পড়ে যেতে হবে, ঠিক আছে। অলিভার টুইস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি তুমি এগুলো কিছু না পড়ে যাও, তুমি চার্লস ডিকেন্স অলিভার টুইস্ট পড়ে যাবে, তাতেই হবে, ঠিক আছে। অলিভার টুইস্ট যদি অনলি এটা পড়ে যেতে পারো তুমি, সেটাই তোমার ক্ষেত্রে যথেষ্ট, ব্যাস বলে দিলাম। তারপরে দেখো তারপরেরটা ইম্পর্টেন্ট না। নেক্সট দেখো মহাত্মা গান্ধী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা পড়ে যাবে, ঠিক আছে। এই বইটা পড়ে যাবে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঠিক আছে। এই বইটা মুখস্থ করে যেও, আমি পুরো পাঠ করে দিচ্ছি। রোশন আলী বলছে থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ক্লাস। ওয়েলকাম, তোমাদের সাহায্যই, তোমাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে এসব ক্লাস নিতে, বুঝতে পেরেছো। রোনাল্ডো লিখছে গুরুদেব কংগ্রেচুলেশন, কিসের কংগ্রেচুলেশন। তারপরে দেখো রবীন্দ্রনাথ ট্যাগরের দেখো পোস্ট অফিস আছে। দেখো এর ছাড়াও আর অনেক বই আছে যেগুলো আমরা ইতিহাসে পড়ি, কিন্তু এখানে আমরা মানে ওয়ার্ল্ড লেভেলের জিনিসগুলোকে দেখছি, ঠিক আছে। তারপরে কোড ডান্সার হবে, কাউন্ট লিখেছে কোড ডান্সার, ঠিক আছে। কোড ডান্সার, পোস্ট অফিস, এই বইগুলো পড়ে যাবে। জওহরলাল নেহরুর দেখো বই, তোমরা দেখতে পাচ্ছ তো সব, কমেন্ট করো। জওহরলাল নেহরু বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা পড়ে যাবে। জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, বুকস এন্ড অথারে, ঠিক আছে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে আবার পড়ে যাবে কি না, আবার পড়ে যাবে অ্যান অটোবায়োগ্রাফি। তারপরে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ায় তুমি আরেকটা পড়ে যেতে পারো রিডিসকভারি অফ ইন্ডিয়া, যেটা মেঘনাথ দেশাই লেখা বই, ঠিক আছে। মেঘনাথ দেশাই লেখা বই হচ্ছে রিডিসকভারি অফ ইন্ডিয়া, দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে লেটার ফ্রম ফাদার টু হিজ ডটার, এই বইটা পড়ে যেতে পারো, এই জওহরলাল নেহরু। এনসি চৌধুরী, অনেক আছে দেখবো আমাদের পরীক্ষায়, এনসি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া, এটা পড়ে যাবে। অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া, যদি এইসব কিছু না পড়ে যেতে পারো, অন্তত এটা পড়ে যাবে, দ্য অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া। আমি দেখো এখানেও তোমাদের কিন্তু ছোট করে দিচ্ছি, তাই না। নেক্সট সরোজিনী নাইডু গোল্ডেন থার্সোল্ড, এই ওটা যদি না পড়ে যেতে পারো, তো দ্য ব্রোকেন উইংসটা অবশ্যই পড়ে যাবে। দ্য ব্রোকেন উইংসটা সরোজিনী নাইডুর বই, অবশ্যই পড়ে যেও। আমি তোমাদের কিন্তু এখানেও কিন্তু ছোট করে দিচ্ছি, বারবার একই কথা বলছি। নেক্সট দেখো মুলরাজ আনন্দের যে বই আছে, সেটা তুমি নাও পড়ে যেতে পারো, বাদ দিয়ে দিচ্ছি আমি। তাহলে তোমাদের যেহেতু সামনে এক্সাম আছে, আমি তোমাদেরকে পুরো প্রত্যেকটা ছোট করে দিচ্ছি। ভিএস নেপালের বই যে আছে, তার মধ্যে তুমি পড়ে যাবে অ্যান এরা অফ ডার্কনেস, এই বইটা পড়ে যাবে, আসতে পারে, ঠিক আছে। আর হাফ আ লাইফ, ঠিক আছে, এটা পড়ে যেতে পারো, বা অ্যান এরা অফ ডার্কনেসটা অবশ্যই পড়ে যেও, ঠিক আছে। নেক্সট আমি দেখো ছোট করে যাচ্ছি। নেক্সট দেখো সত্যজিৎ রায় হচ্ছে আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম, এই বইটা ইম্পর্টেন্ট আছে।
গান্ধীজির আবার দিয়েছে মাই ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, পড়ে যাবে। তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণ হিন্দু রিভিউ অফ লাইফ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, হিন্দু রিভিউ অফ লাইফ। আর ইন্ডিয়ান ফিলোসফি, এটাও একটা ইম্পর্টেন্ট বই। সালমান রুশদির বই তো প্রচুর আছে, তোমরা জানো সালমান রুশদির বই। তো সালমান রুশদির বই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিড নাইট চিলড্রেন, পড়ে যাবে। তারপরে দ্য মুন লাস্ট সাইট, দ্য মুন লাস্ট সাইট, এটা পড়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে যদি একটা বলে যদি ইম্পর্টেন্ট হয় তো মিড নাইট চিলড্রেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালমান রুশদির। মানে বেনিজিং ভুট্টো নাও পড়ে যেতে পারো, কোনো চাপ নেই। তারপরে টি.এন. সেশনের বই পড়ে যেতে নাও পারো, কোনো চাপ নেই, ঠিক আছে। এপিজে আব্দুল কালামের বই পড়ে যাবে, উইংস অফ ফায়ার, ঠিক আছে। আর ইন্টিগ্রেটেড মাইন্ড, ঠিক আছে, ইগনাইটেড মাইন্ড বইটা পড়ে যাবে। তার মধ্যে ইম্পর্টেন্ট যদি বলা হয় উইংস অফ ফায়ার পড়ে যাবে, ঠিক আছে। এই কোয়েশ্চন, এই বইগুলোই কিন্তু তোমাদের বারবার আসবে, বারবার বলছি একটা কথা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই কটা বই। নেক্সট বই দেখছি এখানে, নেক্সট দেখো খুশবন্ত সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুশবন্ত সিং এর যে বইটা তোমাকে পড়ে যেতে হবে, খুশবন্ত সিং এর যে বইটা পড়ে যেতে হবে সেটা হবে ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান। তারপরে দেখো ঝুম্পা লাহিড়ী, ঝুম্পা লাহিড়ীর যে বই দ্য লো ল্যান্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। এই খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। তারপরে ইন্টারপ্রেটার অফ মেলোডিজ, ঠিক আছে, এই বইটা পড়ে যাবে। এই দুটো বই ঝুম্পা লাহিড়ীর অবশ্যই পড়ে যাবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই কিন্তু, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলার বই আছে এই লং ওয়াক টু ফ্রিডম, এটাও একটা ইম্পর্টেন্ট বই আছে। তারপর E.M. ফস্টার এই প্যাসেজ টু ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত ইম্পর্টেন্ট বই এখানে কিন্তু করে দেওয়া হয়েছে, কোনো কিন্তু বাজে কিচ্ছু নেই, ঠিক আছে। তাই তোমাদের অবশ্যই এটা পড়ে যাওয়া উচিত, এর ভিতরে কিন্তু আসবে। তুমি যখন দেখবে যে কোনো এক্সাম দেবে, দেখবে এখান থেকে কমন পাবে, এটা আমার কথা, তুমি দেখে নিও, ঠিক আছে। এটা রাখবে, তোমাদের চিরজীবন কাজে দেবে, যতদিন পর্যন্ত তোমরা কম্পিটিটিভ লাইনে থাকবে তোমাদের কিন্তু এইটাই কাজে দেবে। নেক্সট দেখবে বিল গেটসের লাগবে না, E.M. ফস্টারেরটা লাগবে, বলে দিলাম। তারপরেরটা লাগবে না, কার্ল মার্কসের বই পড়ে যাবে, কমিউনিস্ট ম্যানিফেস্টো আর দাস ক্যাপিটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে। উইনস্টন চার্চিল লাগবে না, লুইস ফিসারটাও, গান্ধীয়ান স্ট্যালিনটা পড়ে যাবে, গান্ধীয়ান স্ট্যালিন, ঠিক আছে। আর আর যেগুলো ইম্পর্টেন্ট আমি সেটাই বলছি, অ্যাডলফ হিটলার বা হিটলারের হচ্ছে মেইন ক্যাম্পটা পড়ে যাও, এটা কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে এই কটা তোমাদেরকে শুধু বুকস অ্যান্ড অথার, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। তোমাদের অনেকে কিন্তু টাকা খরচা করতে পারবে না, তাই তো PDF এর জন্য তোমাদেরকে এখন যখন ফোন করবে ইনস্টিটিউট থেকে কিন্তু টাকা বলবে, তো ওই জন্য তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। এগুলো কিন্তু তোমরা লিখে নেবে, পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে। পরীক্ষাতে কিন্তু এ থেকে কোশ্চেন আসবে, নিয়ে নিয়েছো। নেক্সট দেখো বিখ্যাত লেখক ও তাদের ছদ্মনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিখ্যাত লেখক ও তাদের ছদ্মনাম, তোমরা সবাই জানো একটা লেখক থেকে ছদ্মনাম থেকে একটা কোশ্চেন দেয় কি না। প্রথম দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম কি হচ্ছে অনিলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানু সিংহ, আর আন্নাকালী পাকড়াসি, তাই তো, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এরা ছদ্মনাম নিয়ে লিখতো, তাই না। তারপরে জীবনানন্দ দাস হচ্ছে শ্রী, তারপরে কাজী নজরুল ইসলাম হচ্ছে ধূমকেতু, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কমলাকান্ত, বলাইচন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে বনফুল, সমরেশ বসু হচ্ছে তোমার কালকুট আর ভ্রমর, তারপরে হচ্ছে তোমার সুবোধ ঘোষ হচ্ছে কালপুরুষ আর সুপান্ত। তারপরে দেখো তোমার হচ্ছে প্রেমেন্দ্র মিত্র হচ্ছে কীর্তিবাস, সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে তোমার নীল লোহিত, তা বিমল ঘোষ হচ্ছে মৌমাছি ছদ্মনামে লিখতো, প্যারাচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর, কালীপ্রসন্ন সিংহর দেখো হতম পেঁচা, তারপরে প্রমথ চৌধুরীর হচ্ছে বীরবল, আর নিহার রঞ্জন গুপ্তর হচ্ছে বানভট্ট, আর তারপরে দেখো কিরণ বসুর হচ্ছে কি না কাকা বাবু। যে এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এই বইগুলোর বাইরে মানে এই যে তাদের ছদ্মনাম, এর বাইরে কিন্তু ছদ্মনাম খুব একটা আসে না, এর বাইরে কিন্তু খুব একটা আসে না, বারবার বলছি।
তাহলে এইটা অন্তত পড়ে যেও। আমি সব টপিক একটা ধরেছি, তার থেকে আমি কিন্তু ছোট করে দিয়েছি, ঠিক আছে? নিয়ে নেবে স্ক্রিনশট। নেক্সট দেখি, নেক্সট দেখো বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি। জানো তো বিভিন্ন খেলা হয় আর প্রত্যেকটা খেলার সাথে ট্রফি, মানে কি হচ্ছে, ধরে নাও আইসিসি ওয়ার্ল্ড কাপ, এটা কোন খেলার ট্রফি বলো তো? ক্রিকেট যেমন, তাই না? ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা যেমন কি ফুটবল। তো ওরকম অনেক ট্রফি, যেমন দিলীপ ট্রফি আছে, তারপরে তোমার বিজয় হাজরা ট্রফি আছে। তো এগুলো থেকে কোয়েশ্চেন আসবে, তাই আমি এই পার্টটা নিয়ে চলে এসেছি। এটা পড়লেই মোটামুটি যথেষ্ট, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি কিন্তু কভার করেছি, ঠিক আছে? তোমাদের আমি মানে কি, মানে খাবার খেয়েছো তো, খাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ওখানটার ওর পেছনে অনেক বড় রহস্য থাকে। খাবার খাওয়ার পেছনে কি থাকে না, প্রথম ইনকাম করতে হয়, টাকা আসবে, টাকা থেকে তুমি বাজার করবে, বাজার করে তুমি অনেক ইনস্ট্রুমেন্ট লাগবে, তারপরে রান্না করবে, তারপরে তুমি খাবারটা হাত দিয়ে মুখে দেবে। তা আমি তোমাদের খাবার অবধি, মুখ অবধি নিয়ে চলে এসেছি সব কিছু করে, তোমরা শুধু এবার গিলে নাও, বুঝতে পেরেছো? সব আমি দিয়ে দিয়েছি মোটামুটি সব। তাই তোমাদের শুধু কাজ থাকবে কি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছড়ানো, তাদেরকে মানে পাঠিয়ে দেওয়া, মানে শেয়ার করে দেওয়া, আর তার সাথে কি ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। এইটুকুই তোমাদের কাজ থাকবে, বাদ বাকি আমার উপর ছাড়ো। যদি এই দাঁড়াও করে দিই, দেখো ফুটবল, এবার এতগুলো কাপ আছে, এর ভিতরে আমি মানে তোমাদেরকে সহজ করে দিচ্ছি। তো প্রথম থেকে ফুটবলের হচ্ছে কি কি টপিক আছে, যেমন তোমাকে পড়ে যেতে হবে বিসি রায় টপিক ফুটবলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুরান কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইএফএস শিল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম সুব্রত কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সন্তোষ ট্রফি দেবে, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কি হবে অ্যান্সার না ফুটবল। তারপরে নেহরু কাপ, ঠিক আছে, আর ফিফা তো জানোই, ফিফা কাপ, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট, আমি এগুলোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই মুখস্থ করে নেবে। সামনে যা যা এক্সাম আছে তোমাদের এটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে, জিকে, ট্রেডিশনাল জিকের এটা ব্রহ্মাস্ত্র, পাতি কথা, বুঝতে পেরেছো? একদম, এটা তোমাদের মাস্টার ক্লাস। দেখো ক্রিকেটের ক্ষেত্রে কি আছে, দিলীপ ট্রফি, দুলীপ লিখে দিয়েছি, দিলীপ ট্রফি। তারপরে আর রঞ্জিত ট্রফি, তোমরা সবাই জানো ক্রিকেটের একটা কাপ রঞ্জিত ট্রফি। তারপরে আইসিসি ওয়ার্ল্ড কাপ তো জানোই, তাহলে এই তিনটে করে যাবে, দিলীপ ট্রফি কোয়েশ্চেন দেবে। নেক্সট হকিতে হচ্ছে আগা খান কাপ, ঠিক আছে। তারপরে পড়ে যাবে ধ্যানচন্দ্র, তো জানোই, লেডি রতন টাটা ট্রফি, সেটাও লাগবে। নেহরু ট্রফি পড়ে যাবে, দেবে নেহরু ট্রফি কোন ক্লাসে যুক্ত, হকির সাথে। তারপরে আজলাঙ্কা সাহা কাপ, এটা হচ্ছে হকির সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট টেবিল টেনিসের ক্ষেত্রে যেগুলো আছে এটা এত ইম্পর্টেন্ট না। নেক্সট যাই ব্যাডমিন্টনে থমাস কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থমাস কাপ, উবের কাপ, ঠিক আছে, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবে। তো থমাস কাপ, তারপরে হচ্ছে তোমার উবের কাপ, এটা হচ্ছে কোন খেলার সাথে যুক্ত, কি হবে অ্যান্সার, এগুলো সব ব্যাডমিন্টন। তারপরে দেখো লন টেনিসে হচ্ছে ডেভিস কাপ খেলা হয়, হবে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত, মানে কোন খেলার টপিক হচ্ছে ডেভিস কাপ। তারপরে তোমরা সবাই জানো যে ইউএসএ ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে, এগুলো সবই কিন্তু লন টেনিস খেলা হয়। জানো তো সে নভাক জোকোভিক, রজার ফেডার, এরা যে জিতে, সেটাই এখানে বলা আছে। নেক্সট হচ্ছে গল্ফে অনেকগুলো হয়, তার মধ্যে তোমরা যেমন ব্রিটিশ ওপেন হয়, ঠিক আছে, ব্রিটিশ ওপেন হয়, দেখতে পাচ্ছ। ওয়াকার কাপটা পড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, গল্ফের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে পোলোতে আছে, যেমন পোলোতে আছে এজরা কাপটা পড়ে যাবে, ঠিক আছে, পোলোতে, মানে এগুলো এর সাথে যুক্ত, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু আরো ছোট করে দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারছো তো কেন বলছি, কারণ আমি তোমাদের এই জিনিসগুলো আরো ছোট করে দিচ্ছি। এই জিনিসগুলোর মুহূর্ত, মানে এগুলো আমি অনেক দিন ধরে পড়াতে পারতাম, কিন্তু কি বলতো, অনেক দিন ধরে পড়িয়ে লাভ নেই, তোমাদের পরীক্ষাগুলো সামনে আছে, এখন যদি চাকরি না পাও তাহলে আর কখন পাবে, বুঝতে পেরেছো? তাই আমি তোমাদেরকে সব এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। আর যাদের একটু টাকা বাকা আছে, যারা চাইছো যে মোটামুটি এটা ভালোভাবে থাকুক আমাদের কাছে, তারা অবশ্যই ওখানে উপরে ফোন নাম্বারে ফোন করে পিডিএফটা নিয়ে নিও, ঠিক আছে। আমি দুটোই তোমাদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছি, সবার ক্ষেত্রে তো 40-50 টাকা দেওয়া তো অসম্ভব ব্যাপার। নেক্সট দেখো, নিয়ে নিয়েছো। নেক্সট এবার দেখো, প্রত্যেকটা টপিক আমি কিন্তু কভার করেছি।
নেক্সট দেখো ক্রিকেট খেলা আর খেলোয়াড়ের সঙ্গে কোয়েশ্চেন দেবে, এই খেলাতে কতজন খেলোয়াড় থাকে, ওই খেলাতে কতজন খেলোয়াড় থাকে। আমি এটা পুরো টপিকটাই কভার করেছি, ঠিক আছে। দেখো ক্রিকেট, ফুটবল আর হকি এটাতে 11 জন প্লেয়ার থাকে। তারপরে দেখো কবাডি, তারপরে হচ্ছে ওয়াটার পোলো, এটাতে কতজন থাকে, 7 জন থাকে, কোয়েশ্চেন দেবে। বেসবলে কতজন থাকবে, 9 জন থাকে। বাস্কেটবল খেলাতে কতজন থাকে, 5 জন থাকে। ভলিবল খেলাতে 6 জন থাকে। রাগবি ফুটবলে 15 জন থাকে। ব্যাডমিন্টন, টেনিস, টেবিল টেনিস খেলাতে 1 থেকে বা 2 জন থাকে, বুঝতে পেরেছো? এই কটা খেলা অলওয়েজ করে যাবে, এর ভিতরে কিন্তু আসবে ক্রিকেট বা ফুটবল বা হকি খেলাতে কতজন থাকবে, 11 জন। তারপরে কবাডি, ওয়াটার পোলোতে থাকবে 7 জন, বেসবলে থাকবে 9 জন, বাস্কেটবলে থাকবে 5 জন, ভলিবলে থাকবে 6 জন, রাগবি ফুটবলে থাকবে 15 জন, ঠিক আছে। আর ব্যাডমিন্টন, টেবিল টেনিস এগুলোতে 2 জন বা 1 জন থাকে বেসিক্যালি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতের বিভিন্ন নৃত্য ও বিখ্যাত নৃত্যশিল্পী, বুঝতে পেরেছো? প্রথম আমরা নৃত্যশিল্পী পরে পড়বো, আগে আমরা পড়ি কি না নৃত্য রাজ্যের নাম। দেখো সব এক জায়গায় করে দেওয়া আছে। আমি বারবার বলছি, সামনে যা এক্সাম আছে, পুলিশ থেকে শুরু করে তোমার আর্মি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, ক্লার্কশিপ থেকে শুরু করে, ফুড এসআই, মিসলেনিয়াস, সবেরই কিন্তু এটা তোমাদের কাজে দেবে। আর তুমি দেখবে যখন পরীক্ষা দিয়ে আসবে, যখন ট্রেডিশনাল জিকে থেকে কোয়েশ্চেন পড়বে, এই পিডিএফটা থেকে তুমি শুধু খুঁজবে, পাবে, এটুকু তুমি শিওর, ঠিক আছে। হয়তো যদি 10টা থাকে না, 7টা এটার ভিতর দিয়ে থাকবে, এটুকু তুমি থাকো ট্রেডিশনাল জিকে থেকে। কিন্তু এটা এতটাই আমি এটাকে টাইম দিয়ে তৈরি করেছি, ঠিক আছে। টাইম প্লাস আমাদের 10 থেকে 15 বছর অভিজ্ঞতা দিয়ে তৈরি করা, টাইমের থেকে ইম্পর্টেন্ট এটা। দেখো ভারতনাট্যম দেবে কোন রাজ্যের সাথে, কোন রাজ্যের নৃত্য, বলবে তামিলনাড়ু। তা ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক উত্তরপ্রদেশ, ওড়িশা ওড়িশি ওড়িশা, কত্থককলি কেরালা। কত্থক কি হচ্ছে, কত্থক উত্তরপ্রদেশ, কত্থককলি হবে কেরালা, ঠিক আছে। ভাংড়া পাঞ্জাব, বিহু আসাম, তারপরে জাতা যতীন বিহার, ঠিক আছে। এটা নাও পড়তে পারো, কোনো চাপ নাই। নটি পড়বে, নাটি নাটি হিমাচল প্রদেশ, রফি জম্মু কাশ্মীর, গরবা, তারপরে ডান্ডিয়া এগুলো হবে গুজরাট, ঠিক আছে। এই কটা পড়েছে, আমি কিন্তু সব ছোট করে করেছি, এই নয় যে প্রচুর দিয়েছি যে তোমার পড়তে অসুবিধা হবে, ঠিক আছে। পুরো ছোট করে করা আছে, দেখতে পেয়েছো? তাহলে কি হবে, কত্থক যেমন প্রথম 4টেতে আসেই, এইগুলো তো আসবেই। মানে ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, তারপরে তুমি কত্থক উত্তরপ্রদেশ, আর কত্থককলি হচ্ছে কেরালা। কেউ যদি এই 4টে পড়ে যায় না, তো ম্যাক্সিমাম পরীক্ষায় ওর কিন্তু এই 4টের ভিতরে কমন পড়বে। তুমি আমার কথাটা লিখিয়ে নিও, ঘুরিয়ে ফুরিয়ে এগুলোই দেয়, বারবার বলছি, ঘুরিয়ে ফিরে কিন্তু এগুলোই দেয়। এবার যখনই যারা এই নাচের সাথে যুক্ত, দেখো এটা অনেকগুলো আছে, কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি কি, দেখো এদের নাম। ভারতনাট্যম, যেমন জিয়ামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম নাচে, মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নাচে, আর রুক্মিণী দেবী হচ্ছে ভারতনাট্যম নাচে। একই জিনিস আমি করে দিয়েছি। শুভজিৎ সরকার মাস্টার ক্লাস, হ্যাঁ সত্যি মাস্টার ক্লাসই, একটাও আসবে না। কে বলছে? জমিউদ্দিন। তুমি মনে হচ্ছে কম্পিটিটিভ লাইনে অনেক কম দিন থেকে আছো। ঠিক আছে, তারপরে দেখো যামিনী রেড্ডি হচ্ছে তোমার কুচিপুড়ি, তারপরে এটা যামিনী রেড্ডি পড়ে যাবে, তারপরে যাবে কত্থক পড়ে যাবে। কত্থকে তোমার ইম্পর্টেন্ট নেই। সোনাল মানসিংটা পড়ে যাবে, যেটা ওড়িশি নাচে। সংযুক্তা পানিগ্রহী পড়ে যাবে। আর ডোনা গাঙ্গুলি মানে সৌরভ গাঙ্গুলি ওয়াইফ, ইনিও কিসে নাচে, ওড়িশি ডান্স নাচে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই পড়ে যেও এইগুলো, ঠিক আছে। এই 3টে, তাহলে কতগুলো বললাম, যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালী সারাভাই, রুক্মিণী দেবী, তারপরে যামিনী রেড্ডি, আর হচ্ছে তোমার এদিকে সোনাল মানসিং, আর সংযুক্তা পানিগ্রহী, ডোনা গাঙ্গুলি। এই কটা পড়ে যাবে, এর ভিতরে কিন্তু আসার চান্স ম্যাক্সিমাম এই পার্টটার মধ্যে, ঠিক আছে। আর এগুলোতে দিলাম না এদের সাথে কে কে যুক্ত, ঠিক আছে। নেক্সট দেখো বাদ্যযন্ত্র, প্রত্যেকটা টপিক আমি দিয়ে দিচ্ছি, বাদ্যযন্ত্র ও বাদক, ঠিক আছে। বাদ্যযন্ত্র ও বাদক, স্ক্রিনশট নিয়ে নিয়েছো? ঠিক আছে, সমালোচক হবেই,
এটাই আমাদের গণতন্ত্র গো, টেনশন নেবে না কেউ। নেক্সট দেখো বাদ্যযন্ত্র বাদক। এবার হচ্ছে যে বাদ্যযন্ত্র যেগুলো বাদ্যযন্ত্র আছে কে বাজায়, আমি অনেক আছে জানো তো, আমি তার মধ্যে ছোট কয়েকটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। কি দেখো, প্রথম হচ্ছে শারদ, হচ্ছে শরৎ কে বাজায় না আমজেদ আলী খান। কয়েকটা পড়ে যাবে, কম্পিটিটিভ সিলেবাস হচ্ছে ভাস্ট, এর কোনো শেষ নেই, কিন্তু একটা অ্যাজামশন করা যায় যে এগুলোর ভিতরে আসে, আর এগুলোর ভিতরে আসে, কারণ কেউ ওইভাবে চিরকাল পড়ে চাকরি, মানে তুমি পড়েই যাবে চাকরি পাবে না। তো এইগুলোর এই বেসিক নলেজটা মোটামুটি যারা চাকরি পায় তাদের থাকে, তোমরাও এই বেসিক নলেজটাকে রাখো, ঠিক আছে। বেসিক জিনিস নলেজ থাকলেই হবে, তুমি সব পড়ে শেষ করতে পারবে না কোনোদিন, ঠিক আছে। যেমন তাহলে কি লিখলাম, শারদ হচ্ছে তুমি লিখবে আমজেদ আলী খান, সানাই লিখবে কে বিসমিল্লা খান, ঠিক আছে। তবলা যেটা হবে জাকির হোসেন, বাসি হরিপ্রসাদ চৌরাসিয়া, বেহালা হচ্ছে তোমার এটা লাগবে না, সেতার লিখবে পণ্ডিত রবিশঙ্কর, তারপরে বিনাও লাগবে না, আর এটাও লাগবে না, ব্যাস। এই কটা যদি পড়ে যেতে পারলে দেখবে ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে কমন আসবে। স্ক্রিনশট মারো সবাই। ঠিক আছে, এটা স্ক্রিনশট মেরে নাও সবাই। ছোট করে দেবো, হয়ে গেছে। এবার আসি উপরে, দেখো অফিসিয়াল, বিভিন্ন অফিসিয়াল বইয়ের তালিকা, বিভিন্ন অফিসিয়াল বই দেয়া থাকে, ঠিক আছে। এটা হবে ব্লু, ব্লু বুক, ঠিক আছে। অফিসিয়াল বুক থাকে সবারই, নিয়ে নিতে পারো, আর যে পিডিএফ চাইবে সে উপরে ফোন নাম্বার করে নিয়ে নিতে পারো। এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক টাইম দিয়ে অনেকভাবে তৈরি করা, বুঝতে পেরেছো। গোটা রাত তোমরা অনেক দিন ধরে বলছো, কাল গোটা রাত কাজ করে এটা তৈরি হয়েছে। দেখো তাহলে এটা হচ্ছে দেবে যে অফিসিয়াল বই। দেখো তাহলে হচ্ছে ব্লু বুক ব্রিটিশ সরকারের একটা অফিসিয়াল রিপোর্ট, তাহলে অফিসিয়াল রিপোর্ট কি, ব্রিটিশ সরকারের যেটা অফিসিয়াল রিপোর্ট সেটা কি না ব্লু বুক, ঠিক আছে। নেক্সট দেখো গ্রিন বুক, ইটালি ও পারস্যের অফিসিয়াল বুক। তারপরে দেখবে গ্রে বুক, দেবে গ্রে বুক কোথাকার অফিসিয়াল বুক না জাপান বেলজিয়াম সরকারের অফিসিয়াল বুক হচ্ছে গ্রে বুক। তারপরে দেখো অরেঞ্জ বুক, নেদারল্যান্ড সরকারের দ্বারা মানে নেদারল্যান্ড সরকারের একটা অফিসিয়াল বুক। তারপরে হোয়াইট বুক চীন জার্মান পর্তুগাল অফিসিয়াল বুক, ওটা ঠিক আছে, এতগুলো দেশের। তারপরে ইয়েলো বুক হচ্ছে ফরাসির মানে ফ্রান্সের অফিসিয়াল বুক, এটা ফরাসি এটা পারস্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেড ডাটা বুক হচ্ছে রাশিয়ার। এখানে তোমরা বলো তো ইন্ডিয়ার অফিসিয়াল বুকের নাম কি, ইন্ডিয়ার আমাদের ভারতের অফিসিয়াল বইয়ের নাম কি বলো তো। গুড ইভিনিং সবাইকে, বলো। আমি দেখো এটা লিখিনি ইন্ডিয়ারটা। তাহলে এই কটা বই পড়ে যাবে অফিসিয়াল বুক, এর থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। নেক্সট যাচ্ছি, দেখো গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, অনেক তারিখ হয়, আমি কিছু তারিখ এখানে দিয়েছি, ঠিক আছে। এর ভিতরে যেটা বাদ দেওয়ার সেটা কিন্তু বাদ দিয়ে দেবো, টেনশন নাও না। এর ভিতরে যেটা বাদ দেওয়ার সেটা আমি বাদ দিয়ে দেবো, টেনশন নেবে না। দেখো ফার্স্ট হচ্ছে 1 জানুয়ারি ডিআরডিও প্রতিষ্ঠা দিবস, পশ্চিমবঙ্গের স্টুডেন্ট দিবস, ঠিক আছে মনে রাখবে। 9 জানুয়ারি তারপরে যাবে প্রবাসী ভারতীয় দিবস এনআরআই ডে। 1915 সালে 9 জানুয়ারি আমাদের গান্ধীজি ভারতবর্ষে এসেছিল আফ্রিকা থেকে, তাই এই দিনটাকে এনআরআই ডে হিসাবে সেলিব্রেট করা হয়। তারপরে দেখো 9 জানুয়ারি গেল, 12ই জানুয়ারি যেটা জাতীয় যুব দিবস, তোমরা সবাই জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন, ওইদিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে। তারপরে দেখো 15ই জানুয়ারি সৈন্য দিবস আমাদের ইন্ডিয়ান আর্মি ডে। 23শে জানুয়ারি পরাক্রম দিবস, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটাকে পরাক্রম দিবস হিসাবে পালন করেছে, তাই না। নেক্সট হচ্ছে 24শে জানুয়ারি জাতীয় কন্যা ও শিশু দিবস, ঠিক আছে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার ডে ও জাতীয় পর্যটন দিবস, পরপর লিখে দিয়েছি, প্রচুর আছে কিন্তু আমি তাও শর্ট করে দিয়েছি তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, সবাই জানো তোমরা। মৃত্যু দিবস
বা এটাকে সেদিনে শহীদ দিবস বলা হয়। বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস, বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস। 13ই ফেব্রুয়ারি জাতীয় মহিলা দিবস আর সরোজিনী নাইডুর জন্ম দিবস, সেটা সরোজিনী নাইডুর জন্মটা নাও পড়তে পারো তোমরা, কিন্তু জাতীয় মহিলা দিবস, ন্যাশনাল ওমেন্স ডে, ঠিক আছে, পড়ে যাবে। 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শুল্ক দিবস, সেন্ট্রাল কাস্টম ডে, তাই তো, কাস্টম ডে হবে কি ইংলিশে কি বলে। তারপরে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, সিভি রমন তার রমন ইফেক্ট 1928 সালে করেছিল, তাই 27 সালের পরিপ্রেক্ষিতে 28 সালে রমন ইফেক্ট করেছিল, তাই ওর এই অনুযায়ী কি করা হয়, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। আর 1930 সালে তিনি এই রমন ইফেক্টের জন্য নোবেলও পেয়ে যায়, তাই না। নেক্সট দেখো মার্চে যাই, মার্চের ডেট আছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তোমরা কিছুদিন আগে গেল সবাই জানো, এগুলো ইম্পর্টেন্ট। 15ই মার্চ হচ্ছে বিশ্ব ক্রেতা দিবস। তারপরে হচ্ছে তোমার 16ই মার্চ হচ্ছে জাতীয় টিকাকরণ দিবস। 19শে মার্চ হচ্ছে তোমার বিশ্ব প্রতিবন্ধী দিবস। তারপরে 21শে মার্চ হচ্ছে তুমি অরণ্য দিবস। 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। তারপরে হচ্ছে তোমার 22শে বা 24শে মার্চ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। তারপরে 27শে এপ্রিল, মার্চের পর এপ্রিল আসবে, বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে তোমার 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, এই ডেটটা মনে রাখবে, কোনোদিন দেবে ইতিহাসে। তারপরে 22শে এপ্রিল ধরিত্রী দিবস, মানে আর্থ ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 23শে এপ্রিল হচ্ছে বিশ্ব বই দিবস, পারলে মনে রাখবে। 1লা মে আন্তর্জাতিক শ্রম দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8ই মে আন্তর্জাতিক রেড ক্রস দিবস। তারপরে 31শে মে তামাক বর্জন দিবস, ইম্পর্টেন্ট। 5ই জুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন ওরা ডেট দেয় তখন এই কটা ডেট ওরা মাথায় রাখে। 5ই জুন যেমন তার মধ্যে একটা, বিশ্ব পরিবেশ দিবস। তারপরে 27শে জুন বিশ্ব ডায়াবেটিক দিবস। 1লা জুলাই ডাক্তার দিবস বা জিএসটি দিবস। তারপরে হচ্ছে 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 6 আগস্ট হিরোশিমা ডে। আর 9 আগস্ট নাগাসাকি ডে, তাই তো, ভারত ছাড়ো আন্দোলনও হয়েছিল 9 আগস্ট। তারপরে 12ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। আর 12ই জানুয়ারি হচ্ছে কি আমাদের জাতীয় যুব দিবস। 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস, তোমরা সবাই জানো। নেক্সট 29শে আগস্ট খেলা দিবস বা খেলাধুলা দিবস, যেটা হচ্ছে ধ্যানচন্দ্রের জন্মদিন, আমাদের হকি জাদুঘর বলা হয়। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষা দিবস। তাহলে ন্যাশনাল বললে 5ই সেপ্টেম্বর, 8ই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। তারপরে হচ্ছে 15ই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। তারপরে 27 সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস। 2 অক্টোবর আন্তর্জাতিক হিংসা দিবস বা গান্ধী জয়ন্তী। 5ই অক্টোবর বিশ্ব হেপাটাইটিস দিবস। তারপরে হচ্ছে 8ই অক্টোবর হচ্ছে ভারতীয় বিমান বাহিনী দিবস, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। 9 অক্টোবর হচ্ছে ডাক দিবস। 16ই অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। কি হয়ে গেল, তারপরে হচ্ছে তোমার 17ই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক দরিদ্র দূরীকরণ দিবস। 31শে অক্টোবর হচ্ছে জাতীয় ঐক্য দিবস। তারপরে 7ই নভেম্বর হচ্ছে বিশ্ব ক্যান্সার সতর্কীকরণ দিবস। 10ই নভেম্বর হচ্ছে যানবাহন দিবস। 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও দেয় জানো তো পরীক্ষায়, যে জওহরলাল নেহরুর জন্মদিনটা। তারপরে 17ই নভেম্বর হচ্ছে গুরু নানকের জন্মদিন। তারপরে হচ্ছে 27শে নভেম্বর হচ্ছে আইন দিবস। 1 ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও দেয় প্রচুর এক্সামে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিয়েছি। বিশ্ব এইডস দিবস। তারপরে 4 ডিসেম্বর নৌ বাহিনী ডে। 10ই ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানব অধিকার দিবস। 11ই ডিসেম্বর
ইউনিসেফ ডে। তারপরে 14ই ডিসেম্বর হচ্ছে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। তারপরে 29 গোয়া মুক্তি দিবস, এটা নাও পড়তে পারো, বাদ দিয়ে দাও, আসবে না অত। তারপরে 23শে ডিসেম্বর কৃষক দিবস, এগুলো ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নেওয়া হলো না, নিয়ে নাও এবার। এটা অনেক লম্বা আছে তো, দাঁড়া আমি উপর থেকে নামাই। নিয়ে নিয়েছো? তারা একটু জল খেয়ে নেই। নেক্সট দেখি, বলছে প্রসিদ্ধ ব্যক্তিগণ ও তাদের জনপ্রিয় নাম। কিছু ব্যক্তিগণ আছে, তাদের জনপ্রিয় নাম আছে, আমরা সেই নামেই তাদেরকে চিনি, ওই নাম ছাড়াও সেটা এখানে আছে। গুড ইভিনিং সবাইকে। দেখো ফার্স্ট হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। তারপরে আয়রন ডাক বলা হয় কাকে? কি বলছো? ডান দিকে সরেন, ডান দিকে যে সরে আছি। যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। প্রথম হচ্ছে যাবে তোমরা কোথায়, কি বললাম, লেডি উইথ দ্য ল্যাম্প পড়ে যাবে, ইম্পর্টেন্ট, যেটা ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরে তুমি পড়ে যাবে লিটিল কর্পোরাল, নেপোলিয়নকে বলা হয় লিটিল কর্পোরাল। গুরুদেব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। দীনবন্ধু বলা হয় CF অ্যান্ড্রুজকে। ম্যান অফ ব্লাড বলা হয় বিসমার্ককে। লোকমান্য বলা হয় বালগঙ্গাধর তিলককে। তারপরে পড়ে যাবে ইংরেজি কবিতার জনক বলা হয় চসারকে। লৌহ মানব বলা হয় আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলকে, তার সাথে ওকে কি বলা হয়, সর্দার বলা হয়। তারপরে জওয়ান বলা হয় ভারতীয় সৈন্য। জিআই বলা হয়, জিআই আমেরিকা সৈন্যকে ডাকে জিআই হিসেবে, আমাদের সৈন্যকে যেমন জওয়ান বলি, আমেরিকা সৈন্যকে জিআর। টমি অ্যাকনিস বলা হয় ইংরেজ সৈন্যকে। পৌলু বলা হয় ফ্রেঞ্চ সৈন্যদেরকে। গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় দাদাভাই নৌরোজিকে। গুরুজি বলা হয় MS গোলওয়ালকারকে। CR বলা হয় চক্রবর্তী রাজা গোপালাচারীকে। মহামান্য বলা হয় মদন মোহন মালব্যকে। দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। শেরি পাঞ্জাব বলা হয় লালা রাজপথ রায়কে। পণ্ডিতজি বলা হয় জওহরলাল নেহরুকে। অন্ধকেশরী বলা হয় টি প্রকাশমকে। বাপুজি বলা হয় মহাত্মা গান্ধীকে। ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। তারপরে হচ্ছে ফুয়েরার ইম্পর্টেন্ট না, চড়ুই বলা হয় জেনারেল রাজেন্দ্র সিংকে, মেজর জেনারেল রাজেন্দ্র সিং। এই পার্টগুলো আছে, এই পার্টগুলোকে দেখে নাও। এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে, বারবার বলছি, প্রচুর কোয়েশ্চেন আছে এখান থেকে, দেখতে পাচ্ছ একটা না একটা কোয়েশ্চেন দেবে। এটা কি হচ্ছে টপিকটা, প্রসিদ্ধ ব্যক্তিদের জনপ্রিয় নাম। ঠিক আছে, নেক্সট খেলা ও খেলার মাঠ। জানো তো আমাদের যেসব খেলাগুলো আছে, আমরা তো সব মানে যে মাঠে ফুটবল খেলি, সেই মাঠে ক্রিকেট খেলি, সেই মাঠেই সব খেলি, কিন্তু অ্যাকচুয়াল পার্টিকুলার নাম আছে, তোমাদের নাম দিয়ে দেয় যে যেটা অ্যাথলেটিক্স হয় তাদের ট্র্যাকে খেলা হয়, ক্রিকেট কোথায় খেলা হয়, পিচে খেলা হয়, হকি খেলা হয় ফিল্ডে, রেসিং হয় রিংয়ে, বেসবল হয় ডায়মন্ড তাদের মাঠটা জায়গাটা, ফুটবল হয় ফিল্ডে, আইস হকি হয় রিংয়ে, ব্যাডমিন্টন গলফ লন টেনিস হয় কোর্টে খেলা হয়, আমরা ওটাকেও মাঠ বলি, তাই না? তারপরে বক্সিং খেলা হয় রিংয়ে,
হ্যান্ডবল হয় কোর্টে, তারপরে স্কোটিং হয় রিংয়ে। এই পার্টটা করে যাবে, স্ক্রিনশট মারো। হয়ে গেছে। এবার দেখো কিছু খেলা আছে যেমন ক্রিকেট, পিচ পিচ যেটা খেলায় সে পিচে কত মিটার পিচ হয়, বলের ওজন কি হয়, কত গ্রাম হয়, এগুলো রেলে দেখবে, রেলের এক্সামে দিয়ে দেয়, তাই না? তো ওই জন্য এক জায়গায় করে দিচ্ছি। ব্যাডমিন্টনের পার্টটা দিয়ে করে দিচ্ছি, ফুটবলে মাঠের কি সাইজ সেটা করে দিচ্ছি, লন টেনিসে কোর্টের কি সাইজ, বলের ওজন কি, সব কিছু এখানে করে দেওয়া আছে, দেখে নাও। ঠিক আছে, আর এখানে নেই, নেক্সট যাই। দেখো এই যে পার্টটা, এই পার্টটাতে মুখস্থ করার সব থেকে কঠিনতম পার্ট হচ্ছে এইটা। ট্রেডিশনাল জিকে যখন তোমরা পড়বে তখন মুখস্থ করার সব থেকে কঠিনতম পার্ট হচ্ছে এই পার্টটা, যেটার নাম হচ্ছে বিভিন্ন খেলার সাথে মানে টার্ম ইউজ ইন গেম। যে প্রত্যেকটা গেম আমাদের হয় সেই গেমে কিছু টার্ম হয়, সেই টার্মগুলো রিলেটেড কোয়েশ্চেন দেয়। যেমন দেখো ব্যাডমিন্টনে ডিউস, এই যে টার্মটা ইউজ হয় ডিউস, কোয়েশ্চেন দিয়ে দেবে ডিউস কথাটি কোন খেলার সাথে যুক্ত, ব্যাডমিন্টন, বেসবল, ক্রিকেট, এভাবে দেবে। তো এখানে এটাই মুখস্থ করার প্রচুর চাপ, কিন্তু আমি তোমাদেরকে কিছু ছোট করে বলে দেবো যে এগুলো অন্তত তোমরা করে যেতে পারো। যেমন ডিউস ব্যাডমিন্টনের ক্ষেত্রে, আর একটু বড় করি, তারপরে দেখে ডিউস পড়বে, লাভ পড়ে যাবে, ঠিক আছে, গেম পড়ে যাবে, এই তিনটে একদম পড়ে যেতেই হবে, বা ডাবল, এই চারটে অন্তত পড়ে যাবে ব্যাডমিন্টনের ক্ষেত্রে। এই লেখেলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত হবে। পঞ্চায়েতের বইটা মার্কেটে পাওয়া যাবে তোমাদের 20 তারিখের পর। 20 তারিখের পর তোমরা তোমাদের কাছের যে দোকান, ভালো বইয়ের দোকান, সেখানে বলবে যে মিশন পঞ্চায়েত বইটা দরকার, হিরক্সের নাম নেবে, তোরা তোমাকে বইটা এনে দেবে, ঠিক আছে? আর 20 তারিখের পর তোমরা সেটা পেয়ে যাবে। তারপরে দেখো আর কি বলছে স্যার, ভারতের রাজকুমার কাকে বলে? ভারতের রাজকুমার কাকে বলে? সবাই রাজকুমার, জানো তো, ওরকম কোনো কোয়েশ্চেন হয় না। বাংলার রাজকুমার কাকে বলা হয় বলো তো এখন? অভিষেক ব্যানার্জিকে, তাই না? ভারতের রাজকুমার এখন নরেন্দ্র মোদী, এটা লিখে রাখবে। নেক্সট, বেসবল দে যেমন বার্নিং, এই কোয়েশ্চেনে ডায়মন্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেসবলে ডায়মন্ড অবশ্যই করে যাবে। অনেক কিছু আছে, পড়লে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে ছোট, যেমন ইনটা পড়ে যাবে, এটা হচ্ছে বেসবলে। তারপরে যাবে বক্সিংয়ে, বক্সিংয়ে যখন যাবে নক আউট পড়ে যাবে বক্সিংয়ে। তারপরে তুমি পড়ে যাবে হুক পড়ে যাবে, এগুলো জ্যাব পড়ে যাবে, এগুলো বক্সিংয়ে। ব্রিজ, ব্রিজে যেমন ডায়মন্ড ইউজ হবে, ঠিক আছে, ডামি কথাটা ইউজ হয়। তারপরে হচ্ছে তোমার তরু কথাটা ইউজ হয়, এই কটা হবে ব্রিজের। দাবা, দাবাতে চেক সবাই জানো তোমরা। তারপরে হচ্ছে তোমার চেকমেট, এগুলো তো পারবেই, আর দাবাতে এটাই পড়ে যাবে। নেক্সট, ক্রিকেট, ক্রিকেটে জানো বোলিং, বাউন্সার, ক্রিজ, কভার, এগুলো সবইতে জানো, ডাক, এগুলো যেগুলো আননোন টাইপের আছে সেগুলো পড়ে যাবে, তোমরা সবই জানো, লেগ স্পিন, অফ স্পিন, এই যে টার্মগুলো, ঠিক আছে। তার মধ্যে যেটা নামটা তুমি পড়ে যাবে সেটা হচ্ছে তোমার ডাক, এটা পড়ে যাবে ক্রিকেটে, ঠিক আছে। দাম, এটা টেকনো ওয়ার্ল্ড পাবলিশ করছে, তারাই ঠিক করবে দাম কত হবে, বুঝতে পেরেছো? তাও অন্তত 250-500 মধ্যে তোমরা পাবে। প্রিন্ট অনেক থাকবে, সেখানে হয়তো 40% ছাড় দেবে, সেটা ছাড় দিয়ে তোমরা দামটা পেয়ে যাবে। আমরা তো পাবলিশার নয়, বুঝতে পেরেছো? ফুটবলে দেখো, ফুটবলে অনেকগুলো ওই আছে, পেনাল্টি আছে, ঠিক আছে, এগুলো তো তোমরা পারবেই, কিন্তু যেগুলো আননোন হবে সেগুলো পড়ে যাবে, ঠিক আছে, সেই আননোন পার্টগুলো পড়ে যাবে। ড্রপ কিক আছে, এগুলো পড়ে যাবে, ঠিক আছে।
গল্ফ, গল্ফে যেমন হচ্ছে পুট টি বগি, এটা তিনটে পড়ে যাবে, পুট টি আর বগি, এখানে বগি দিয়ে চাইতো, পুট টি বগি এই তিনটে পার্ট পড়ে যাবে। পুট টি বগি এগুলো কিসের টার্ম না, এগুলো হচ্ছে গল্ফের টার্ম। নেক্সট ঘোড়া দৌড়, জ্যাকি, জ্যাকি পড়ে যাবে। তারপরে হচ্ছে জয় পড়ে যাবে, পান্টার পড়ে যাবে ঘোড়া দৌড়ের ক্ষেত্রে। হকিতে আসি, দেখছো কত কিছু আছে। হকিতে বুল পড়ে যাবে, তারপরে তোমার পড়ে যাবে সার্কেল পড়ে যাবে, আন্ডার পড়ে যাবে, এগুলো সব হকির ক্ষেত্রে। কাটিং পড়ে যাবে। তারপরে লন টেনিস, লন টেনিসের মোটামুটি একটু সবগুলোই নলেজে রাখতে হবে, লন টেনিসে দেখতে পাচ্ছ যতগুলো আছে। পোলেতে বটম পড়ে যাবে, বটম পড়ে যাবে। তারপরে রাইফেল শুটিংয়ে বুলস আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুলস আই রাইফেল শুটিংয়ে পড়ে যাবে। রাগবিতে পড়ে যাবে ড্রপ কিক পড়ে যাবে, ব্যাস। সাঁতারে স্ট্রোক পড়ে যাবে। ভলিবলে দেখো বুস্টার পড়ে যাবে, লাভ পড়ে যাবে, ভলিবল আছে। সার্ভিস তো জানবেই তোমরা, স্পাইকার পড়ে যাবে, ঠিক আছে। কুস্তিতে হাফ নেলসন বা হেড হেড পড়ে যাবে, ঠিক আছে। এগুলো এই কটা পড়ে যাবে মোটামুটি তোমাদের, আশা করছি সব কভার করে যাবে। এই কটা, এটা দেখিতে কটা লাগছে কিন্তু এগুলো অনেকগুলো আছে, কিন্তু তাও আমি তোমাদের ছোট ছোট করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, এবার আসি নদী তার তীরবর্তী শহর। নদী তার তীরবর্তী শহর, দেখো কোয়েশ্চেন দিয়ে দেবে ওয়ার্ল্ড থেকে যে এই নদী কোন শহরের ইসে অবস্থিত, তাই তো, বা এই শহরটি কোন নদীর উপর অবস্থিত। দেখো ফার্স্ট যেটা পড়বো আমরা পালস, যেটা হবে সাইন নদী। তারপরে রোম, রোম হচ্ছে তোমার টাইবার নদী। তারপরে হচ্ছে ওয়াশিংটন ডিসি পোটোম্যাক নদী। তারপরে হচ্ছে বাগদাদ টাইগ্রিস নদী। তারপরে হচ্ছে লিসবন, তোমার কারাচি সিন্ধু, এগুলো তো ইম্পর্টেন্ট না, এটা পড়ে যাবে। বার্লিন, বার্লিন স্প্রিং নদী, ঠিক আছে। সাংহাই ইয়াংসি কিয়াং। তারপরে তুমি পড়ে যাবে, আমি তোমাকে ছোট করছি, লন্ডন পড়ে যাবে থেমস, লন্ডন পড়ে যাবে থেমস নদী, ঠিক আছে। নিউ ইয়র্ক পড়ে যাবে হাডসন নদী। তারপরে বুদাপেস্ট পড়ে যাবে দানিউব নদী, দানিউব দানিউব নদী। কায়রো পড়ে যাবে নীল নদ, নীল নদ, তাই তো। লাহোর রাবি তো পারবে, মস্কো মস্কোভা, আর এই কটা পড়ে যাবে। গ্লাসগো, গ্লাসগো কুলুফ, তো মস্কো পড়ে যাবে মস্কোভা, ঠিক আছে। আর লাহোর হচ্ছে রাভি নদী, এটা না পড়ে যেতে হবে লাহোরটা। বাদ বাকি এই যে পার্টটা বললাম এই পার্টটা তোমাকে পড়ে যেতে হবে, এখানে যতগুলো বললাম, ঠিক আছে। দেখে নাও একবার, নিয়ে নাও। হয়ে গেছে। এখানে একটা সাইন, আরে এই স্পেলিংটা ভুল হবে, এটা হবে প্যারিস, ঠিক আছে। প্যারিস হবে, প্যারিস হবে সাইন নদী, তাই দেখছি পালস, এটা তো কোনোদিন শুনিনি। প্যারিস হবে সাইন নদী, বুঝতে পেরেছো? প্যারিস, এটা প্যারিস লিখাবে, প্যারিস হবে সাইন নদী, ঠিক আছে। তাই দেখছি এই কটা পড়ে যাবে, তাহলে এগুলো পড়ে গেলে তোমার যথেষ্ট, এর বাইরে কিন্তু আসার চান্স খুব কম আছে যদি এই দিয়ে কোয়েশ্চেন আসে। নেক্সট দেখি কি আছে। ভারতের প্রথম মহিলা, চলে আসো এবার। ভারতের প্রথম মহিলা, এটার পর আর তোমাদেরকে কোনোদিন ট্রেডিশনাল জিকে পড়তে হবে না, ট্রেডিশনাল জিকে ঝামেলা সব মিটে যাবে। নেক্সট দেখো, প্রথম হচ্ছে প্রথম মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার প্রথম মহিলা বলেছে, তো মিস ওয়ার্ল্ড কে হচ্ছে রীতা ফরিয়া। ভারতের স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু, মানে আমাদের যে ভারতের যে রাজ্যপালগুলো আছে তার মধ্যে প্রথম মহিলা রাজ্যপালই হয়েছিল সরোজিনী নাইডু, বুঝতে পেরেছো? ভারতের বিমান বাহিনীর প্রথম পাইলট হচ্ছে কর, কর মনে রাখবে। প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার যে মহিলা পেয়েছে আশাপূর্ণা দেবী। প্রথম নোবেল পুরস্কার পেয়েছে মহিলা মাদার টেরেসা। প্রথম সুপ্রিম কোর্টের বিচারক হয়েছে ফতেমা বিবি।
তারপরে হচ্ছে প্রথম মাউন্ট এভারেস্ট পর্বতারোহী হচ্ছে বচেন্দ্রী পাল। নেক্সট হচ্ছে প্রথম অলিম্পিক পদক বিজয়ী হচ্ছে কল্লব মালেশ্বরী। প্রথম আইপিএস হচ্ছে কিরণ বেদি। প্রথম যিনি ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন হচ্ছে আরতি সাহা। প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন কে ইন্দিরা গান্ধী। এই যে ফার্স্ট, এগুলো হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া, এই যে এরাই প্রথম হয়েছিল ইন্ডিয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাদের একটা কোয়েশ্চেন দিয়ে দেয়। তোমাদেরকে বারবার বলছি, যারা ক্লাস দেখছো কিন্তু অনেকে ক্লাস লাইক করছো না, শুধু দেখে যাচ্ছ, তো তোমরা অবশ্যই ক্লাস লাইক করো। আর যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের সব রকম হেল্প করা হবে কম্পিটিটিভ রিলেটেড। হয়েছে। নেক্সট, ভারতের প্রথম, এখানে হচ্ছে ভারতের প্রথম, এখানে মহিলা নয়, এখানে পুরুষ। প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ট্যাগর। প্রথম আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রথম কমান্ডেন্ট ইন চিফ হচ্ছে করিয়াপ্পা। প্রথম ইংলিশ চ্যানেল যে ছেলে পার করেছে তিনি হচ্ছে মিহির সেন ভারতের। প্রথম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়লাভ করেন শেরপা অঙ্গা দর্জি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে আমাদের জাকির হোসেন। প্রথম মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। প্রথম ভারতরত্ন পেয়েছিলেন ডক্টর আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম পাইলট ছিল জে.আর.ডি. টাটা, প্রথম পাইলট ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম অর্থমন্ত্রী সোম্মুখান চেট্টি প্রথম রাষ্ট্রপতি। এগুলো হচ্ছে ভারতের প্রথম, বুঝতে পেরেছ, পুরুষ যারা ছেলে তারা ভারতে এগুলোতে প্রথম হয়েছে। যারা পিডিএফ নিতে চাও, কিনতে চাও, তারা উপরে নাম্বারে ফোন করে দেখে যাচ্ছে, নাম্বারটাতে নিয়ে নিতে পারো। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট, আন্তর্জাতিক সীমারেখা, এখান থেকে কোয়েশ্চেন, এখান থেকে দেখবে একটা কোয়েশ্চেন দেয় তোমাদের, দিয়ে দেবে লাইন আর বলবে কোন দুটো দেশের মধ্যে এটা আছে। প্রথম দেখি রেড ক্লিফ লাইন, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে লাইনটা আছে, যে বর্ডারটা, সেটাকে রেড ক্লিফ লাইন বলা হয়। নেক্সট ডুরান্ড লাইন, ডুরান্ড হচ্ছে ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ডুরান্ড লাইন বলা হয়। ইন্ডিয়া আফগানিস্তান যদি আমরা এমনিভাবে ইন্ডিয়া আঁকি, তাই তো, এই যে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা এটা রেড ক্লিফ। তারপরে ইন্ডিয়া এই পাশে যে ইন্ডিয়া আফগানিস্তানের বর্ডার সেটাকে ডুরান্ড লাইন বলা হয়। কেন বলা হয়? কারণ এদের নামে এগুলো করা হয়, কারণ নাম এগুলো, বুঝতে পেরেছি, অনেক সময় নাম থাকে না। দেবে ম্যাগিনট লাইন যেটা ফ্রান্স আর জার্মানির জন্য। দেবে 49তম প্যারালাল লাইন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে। দেবে, ধর এটা দিকে হাঁটিয়ে দিই তাহলে তোমরা নিতে পারবে। তারপরে 24তম প্যারালাল পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে, পাকিস্তান দাবি করে ওইটা তাদের, যাই হোক। তারপরে ক্রিক লাইন, স্যার ক্রিক লাইন ভারত আর পাকিস্তান। তারপরে 38তম প্যারালাল লাইন হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 17তম প্যারালাল লাইন হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত আর চীন। আর অর্ডার অফ নিস লাইন হচ্ছে কি জার্মান ও পোল্যান্ড। ঠিক আছে, এখানে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কিন্তু কভার করে দিয়েছি, দেখে নাও। ঠিক আছে, এবার ভারতের সর্বোত্তম, দেখো কোয়েশ্চেন দেবে ভারতের দীর্ঘতম নদী কি হবে? ভারতের গঙ্গা, 25 কিলোমিটার, ভারতের সব থেকে দীর্ঘতম নদী। দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ উড়িষ্যায় আছে, যেটা অনেক লম্বা। ঠিক আছে, সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ, মানে সব থেকে উঁচুতে কোন বাঁধে অবস্থিত? অ্যান্সার হবে তেহরি। তারপরে বৃহত্তম সুসার জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা আছে কোথায়? জম্মু এন্ড কাশ্মীর ভারতে। সর্বোচ্চ হ্রদ মানে সব থেকে উঁচুতে আছে চোলামো, যেটা সিকিমে অবস্থিত। সব থেকে বড় হ্রদ বৃহত্তম চিল্কা, যেটা আছে উড়িষ্যায়। সব থেকে লবণাত্মক জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ।
সর্বোচ্চ জলপ্রপাত, সব থেকে উঁচুতে যে জলপ্রপাতটা আছে সেটাই হচ্ছে কি হুঞ্চিকল। দাঁড়াও, ঠিক আছে। তারপরে হচ্ছে দীর্ঘতম উপকূল হচ্ছে গুজরাট। দীর্ঘতম রেলওয়ে স্টেশন হচ্ছে হুবলি, যেটা কর্ণাটকে, ঠিক আছে। এখন চেঞ্জ হয়ে পরে হুবলি হয়েছে। তার আগে ওয়েস্ট বেঙ্গলে ছিল খড়গপুর, তারপরে মধ্যপ্রদেশ গেল, এখন হুবলি হয়ে গেছে। তারপরে দীর্ঘতম করিডোর হচ্ছে রামনাথ স্বামী মন্দির। তারপরে দীর্ঘতম বিমানবন্দর হচ্ছে কুশক বকুলা, তারপরে হচ্ছে রিম্পোচে, যেটা আছে কোথায় আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। জাতীয় দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44। সর্বোচ্চ শৃঙ্গ কেটু বা গডউইন স্টিন, অনেকে বলে কেটু না, কিন্তু বারবার বলছি কোয়েশ্চেন যদি আছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলবে কেটু বা গডউইন স্টিন। নেক্সট বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ। ভারতের সর্বোচ্চ স্ট্যাচু অফ ইউনিটি, যেটা আমাদের বল্লভভাই প্যাটেলের মূর্তি যেটা। নেক্সট বৃহত্তম চার্চ হচ্ছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ গোয়াতে। দীর্ঘতম খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান। তারপরে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে মেরিনা সৈকত, যেটা হচ্ছে কোথায় চেন্নাই। বৃহত্তম বদ্বীপ হচ্ছে মাজুলি, আসাম। দীর্ঘতম নদী সেতু হচ্ছে কি ভূপেন হাজারিকা সেতু। তারপরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। দীর্ঘতম রাস্তা হচ্ছে NH-44 শ্রীনগর থেকে কন্যাকুমারী, 3745 কিলোমিটার। আগে NH-7 ছিল। সর্বোচ্চ রাস্তা হচ্ছে খারদুংলা, লে আছে মানালিতে। ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে কি থর মরুভূমি। বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা মোটেরা, তার মোটেরাতে আছে। তারপর হচ্ছে দীর্ঘতম ট্যানেল হচ্ছে শ্যামা রোড ট্যানেল। তারপর সর্বোচ্চ প্রবেশদ্বার হচ্ছে আমাদের বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রিতে আছে, উত্তরপ্রদেশ। ঠিক আছে, তাহলে এই পার্টটা হচ্ছে তোমাদের সর্বোচ্চ গেল। নেক্সট বিশ্বের প্রথম, ওটা ছিল ইন্ডিয়ার প্রথম, এবার যাবে বিশ্বের প্রথম। লোহিত রিভার, একদম ঠিক। দেখো প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী হচ্ছে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি। প্রথম দক্ষিণ মেরুতে পা দিয়েছিল যে হু রিচ ফার্স্ট সাউথ পোল, কে আমুন্ডসেন। তারপরে প্রথম উত্তর মেরুতে পদার্পণ যে পা দিয়েছিল, প্রথম উত্তর মেরুতে যে পা দিয়েছিল রবার্ট পিয়ারি। তারপর হচ্ছে বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরস্কোভা। প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হবে? বন্দরনায়ক, শ্রীলঙ্কার শ্রীমাবো বন্দরনায়ক। ভারতের আক্রমণকারী প্রথম ইউরোপীয় আলেকজান্ডার। চীনে পৌঁছানো প্রথম ভারতীয় মার্কোপোলো। তারপরে মহাকাশে যাওয়া প্রথম মানুষ হচ্ছে ইউরি গ্যাগারিন। প্রথম বই ছাপানোর দেশ, যে প্রথম বই ছেপেছিল চায়না প্রথম কাগজেও করেছিল। আধুনিক অলিম্পিকের আয়োজনকারী দেশ হচ্ছে গ্রিস। তারপরে হচ্ছে দেশে সিভিল সার্ভিস প্রতিযোগিতা পরীক্ষা শুরু করে কে? প্রথম চায়না। বিশ্ব ভ্রমণকারী প্রথম ব্যক্তি ম্যাগনান, ইনি পুরো বিশ্ব প্রথম ভ্রমণ করেছিলেন এই ব্যক্তি। দেশের প্রথম সংবিধান প্রণয়ন করেন আমেরিকা, USA-তে প্রথম সংবিধান হয়েছিল। প্রথম মানুষ চাঁদে পাঠানকে USA, কাকে প্রথম? লাইকা নামক একজন কুকুর গিয়েছিল, তাই তো, লাইকা। তারপরে কাগজে মুদ্রা ইস্যু করে প্রথম দেশ চীন, কাগজে মুদ্রা ইস্যু করে চীন। নেক্সট সর্বোত্তম আছে, দেখো প্রথম হচ্ছে বৃহত্তম বন্দর যেটা আছে সৌদি আরবে, কিং
আব্দুল খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, বৃহত্তম, সব থেকে বড়। আর সর্বোচ্চ যদি বলি তাহলে আছে কোথায়? চায়নাতে। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হচ্ছে নীল তিমি, ব্লু হোয়েল বলে। ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিং বার্ড, সব থেকে ছোট পাখি। সবচেয়ে বড় হীরক বা ডায়মন্ড যেটা বলছে সেটা হচ্ছে কুলিনান। তারপর হচ্ছে বৃহত্তম মসজিদ জামা মসজিদ দিল্লি, এগুলো বিশ্বের। সব থেকে ছোট রাত হচ্ছে কত? 22শে ডিসেম্বর। আর দীর্ঘতম দিন হচ্ছে কত? 21শে জুলাই। বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে লেক মেড, যেটা বলার আছে। গভীরতম হ্রদ হচ্ছে কি সব থেকে? বৈকাল হ্রদ, যেটা সাইবেরিয়ায় আছে। সর্বোচ্চ হ্রদ হচ্ছে টিটিকাকা। বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে সুপুরিয়া হ্রদ। বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়ার, সব যত মহাদেশ তার মধ্যে সব থেকে বড়। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ দেশ হচ্ছে তিব্বত, সর্বোচ্চ সব থেকে উঁচুতে অবস্থিত যে দেশ, তিব্বতের পামি, মানে পামিরে তিব্বত। তারপরে লিখবো বৃহত্তম গম্বুজ হচ্ছে গোল গম্বুজ, বিজাপুর, ভারত। বৃহত্তম শহর হচ্ছে টোকিও, জাপানে আছে যেটা। বৃহত্তম অগ্নিগিরি হচ্ছে মাউন্ট লোয়া, হাওয়াই ইসে আছে, দ্বীপপুঞ্জে। বৃহত্তম অগ্নিগিরি হচ্ছে, এটা তো বললাম। বলছে কথা বা ভাষা, সব থেকে বেশি ভাষায় যেটা বলা হয় মান্দারিন, যেটা চাইনিজ, তারপরে স্প্যানিশ, তারপরে ইংরেজি, তারপরে আরবি, তারপরে হিন্দি। বুঝতে পেরেছো? বিশ্বের ধর্ম সব থেকে বেশি ধর্ম মানুষ কিসে আছে? খ্রিস্টান আছে, তারপরে ইসলাম, তারপরে হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে শিখ ধর্ম। সব থেকে উঁচু ভবন যদি বলছে বুর্জ খলিফা। সবচেয়ে বড় পাখি উট পাখি, তোমরা সবাই জানো। দীর্ঘতম মহাকাব্য মহাভারত। বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা। এশিয়ার সর্বোচ্চ মরুভূমি হচ্ছে কি? গোবি। তারপরে এশিয়ার, হ্যাঁ, সংখ্যার দিক থেকে বৃহত্তম শহর হচ্ছে টোকিও। বৃহত্তম ঘন্টা হচ্ছে মহান ঘন্টা, যেটা গ্রেট বেল, মস্কোতে আছে, গ্রেট বেল। আবার একটা ইম্পর্টেন্ট টপিক, দেশ, দেখতে পাচ্ছ দেশ ও তাদের সংসদের নাম। আমাদের যেমন সংসদ ভবন বলি আমরা, যেটা পার্লামেন্টের, তাই তো? তো সেক্ষেত্রে এখানে দেশ আর তাদের সংসদের নাম, বিভিন্ন দেশে তাদের বিভিন্ন নাম। যেমন অস্ট্রেলিয়ার সংসদকে ওরা সংসদই বলে, পার্লামেন্ট বলে। আমাদের ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে, প্রথমেই চলে যাব যেগুলোতে কোয়েশ্চেন আসবে জাপানে। জাপান, এটা পড়ে যাবে। জাপান তাদের পার্লামেন্টে কি বলে? ডায়েট, তাদের পার্লামেন্টকে ডায়েট বলে। তারপরে আসবো রাশিয়া। রাশিয়া তাদের পার্লামেন্টকে কি বলে? ডুমা বলে। এই দুটো মুখস্থ করবে। তারপরে চলে যাবে জার্মানি। জার্মানি বুন্দেসটাগ বলে, বুন্দেসটাগ বলে জার্মানি। তারপরে নেপাল যাব, নেপালের জাতীয় পঞ্চায়েত বলে। তারপরে যাব আমরা আমেরিকা, আমেরিকায় কংগ্রেস বলে। তারপরে চলে যাব আমরা ভারত, তো জানোই ভারতের আমাদের পার্লামেন্টের সংসদ বলে। তারপরে যাব আমরা পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি বলে। আর তারপরে চলে যাবো সুইডেন, রিজডাগ বলে, ঠিক আছে। আর তারপরে যাব মালয়েশিয়া, মালয়েশিয়া তাদের পার্লামেন্টকে বলে মজলিস বলে, মজলিস বলে। এই কটা করে যাবে শুধু, তাতে কিন্তু হয়ে যাবে। দেখে নাও, এই কটা করে গেলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে নাও এদের স্ক্রিনশট। এবার হবে আন্তর্জাতিক সংগঠন ও তাদের প্রধান কার্যালয়।
এটা একটা ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু প্রচুর আছে কোয়েশ্চেন, তোমরা জানো। দেখো প্রথম হচ্ছে ইউএনও, যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইউএনও। ইউএনও 1945 সালে তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে জাতীয় সংঘ। হেডকোয়ার্টার জানতে চাইবে নিউ ইয়র্ক, ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায় হবে? নিউ ইয়র্ক। শাখা জেনেভায় আছে, হেডকোয়ার্টার পড়ে যাবে নিউ ইয়র্ক। আইসিআই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর হেডকোয়ার্টার আছে হেগে, নেদারল্যান্ডে। তারপরে আইএলও ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটা হবে কি? জেনেভা। যেটার বেসিক্যালি আই দিয়ে শুরু হবে, ও দিয়ে শেষ হবে, সেগুলো বেসিক্যালি জেনেভা এই টাইপেরই হবে, তাই না? তারপরে দেখো আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা হবে ভিয়েনা হেডকোয়ার্টার। ইউনেস্কো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যারিস করে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু স্টার মার্ক করে দিচ্ছি, সেগুলোই কিন্তু করে যেও। ইউনিসেফ নিউ ইয়র্ক, ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশন ফর ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ওর ফুল ফর্মগুলো পড়ে যাবে, কিন্তু ফুল ফর্মগুলো কিন্তু প্রশ্ন আসে। নেক্সট আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক, এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউএসএ, ইম্পর্টেন্ট। তারপরে ইউএনইপি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনভায়রনমেন্টাল ইউনাইটেড নেশন ইনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, ইম্পর্টেন্ট। এফএও ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে রোম। তারপরে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন, যেটা হচ্ছে সিঙ্গাপুর, না পড়লেও চলবে। এডিবি হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মানিলা, এটাও ইম্পর্টেন্ট। সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, না পড়লেও চলবে। G15 না পড়লেও চলবে। আইএসও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজ, যেখান থেকে করা হয়, জেনেভা, না পড়লেও চলবে। ন্যাম জাকার্তা হেডকোয়ার্টার। ন্যাটো ব্রাসেলস পড়ে যাবে, নেটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। ফুল ফর্মগুলো পড়ে যাবে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অনেক সময় ফুল ফর্ম দিয়ে কোয়েশ্চেন দেবে, ঠিক আছে। নেক্সট ওপেক ভিয়েনা, ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। তারপরে সার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু। ফুল ফর্ম পড়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এআই আর্মনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা হবে লন্ডন। তাহলে আমি যেগুলো তোমাকে দাগ দিলাম দেখতে পাচ্ছ, এই পার্টগুলোকেই পড়ে যাবে, এগুলো কিন্তু মুখস্থ করবে, তাহলে এগুলোই আসবে, ঠিক আছে। মানে এগুলো আসার চান্সটা ম্যাক্সিমাম থেকে যায়। WEE ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, পারলে পড়ে যাবে। আসিয়ান জাকার্তা, পারলে পড়ে যাবে। WTO পড়ে যাবে জেনেভা। ICO যেটা হবে মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, লুসানন, যেটা সুইজারল্যান্ড আছে, দরকার নেই। বিমস্টেক পড়ে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার হেডকোয়ার্টার কোথায় আছে? ঢাকা, ঠিক আছে। তাহলে এগুলো আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিলেটেড। আমি জিনিসগুলো ছোট করে দিচ্ছি, অনেক আছে দেখবে, আমি মোটামুটি তোমাদের ছোট করে জিনিসগুলোকে করছি, চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা আবার বারবার বলছি, যারা যারা তালে তালে ক্লাস দেখছো, ভুলে যাচ্ছ, যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করা। যারা এখনও ক্লাসটি লাইক করোনি তারা অবশ্যই ক্লাসটি লাইক করো, ঠিক আছে। নেক্সট ভৌগোলিক বিশেষণ, তাই তো। দেখো নীল পাহাড়, ব্লু মাউন্ট কাকে বলা হয়? নীলগিরিকে বলা হয়। সোনার মন্দিরের শহর তোমরা কাকে বলা হয়? অমৃতসরকে বলা হয়। তারপরে চমৎকার ভবনের শহর বলা হয় কাকে? ওয়াশিংটন ডিসিকে বলা হয়, লাগবে না। গার্ডেন সিটি বলা হয় শিকাগোকে, এটা লাগবে। সাদা মানুষের কবর হচ্ছে কি? গিনি উপকূলকে বলা হয়। তারপরে সকালের শান্তি দেশ বলা হয় কাকে? কোরিয়া। তারপরে উদয়মান সূর্যের দেশ বলা হয় কি? জাপান। তারপরে ভারতের মশলার বাগান, যেটা হচ্ছে মশলার বাগান বলা হয় কাকে? কেরলে।
হাজার হ্রদের দেশ বলা হয়, ল্যান্ড অফ থাউজেন্ড লেক, ফিনল্যান্ড। ঠিক আছে, তারপরে পবিত্র ভূমি, প্যালেস্তাইন। ঠিক আছে, তারপরে প্রাসাদের শহর হবে তোমার কলকাতা, যেখানে অনেক প্রাসাদ আছে। তারপরে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু সব মুখস্থ করে যাবে। চিরন্তর শহর বলা হয় রোমকে। আমি প্রথম এটা বাংলায় দিচ্ছি, বুঝতে পেরেছো? বাংলায় থাকে না, দেখবে। নীল নদের দান বলা হয় কাকে? মিশরকে। ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয় কাকে? জেব্রাল্টার প্রণালীকে। সোনালী ভেড়ার দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। মধ্যরাত্রের সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। দ্বীপের মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পৃথিবীর ছাদ বলা হয় পামিরকে। বজ্রের দেশ বলা হয় ভুটানকে। সব মুখস্থ করতে হবে এখানে। সুন্দরের শহর বলা হয় চণ্ডীগড়কে। নিষিদ্ধ নগরী বলা হয় লাসাকে। মুক্তোর শহর দ্বীপ বলা হয় বাইরানকে। তারপরে ম্যাপেলের দেশ বলা হয় কানাডাকে। বাতাসের শহর বলা হয় শিকাগোকে। আর বাতাসের যদি দেশ বলা হয় তাহলে সুইডেন অ্যান্সার হবে। বিশ্বের চিনির বালতি বলা হয় কিউবাকে। ঠিক আছে, এইগুলো থেকে প্রচুর কিন্তু কোয়েশ্চেন আছে, ওই জন্য এগুলোকে মুখস্থ করে নাও। এখান থেকে একটাও কিন্তু বাদ দেবে না, একটাও কিন্তু বাদ যাবে না এখান থেকে। তাহলে আমি এই যে তোমাদেরকে ট্রেডিশনাল জিকে গুলো দিলাম, এই জিকে গুলো বেসিক্যালি কি আছে তোমাদের এই সব পরীক্ষার জন্য আছে। একটা প্রাথমিক আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যেখানে মোটামুটি কভার করে তোমরা সামনে যা যা এক্সাম আছে তোমরা এগুলো মানে কভার করে যাবে। এর একটা আপার লেভেলে হয়, যেটা আমি তোমাদের পরে দেবো, যেখানে এখানে ধরুন তোমাদের 12টা পেজ ছিল, তাই তো? অ্যাকচুয়ালি এখানে 24টা স্লাইড দিয়েছে, যদি তুমি প্রিন্ট আউট করো তাহলে 12টা পড়বে। তো সেই ক্ষেত্রে ওখানে আরও কিছু অ্যাড হবে, যেমন আমি তোমাদের দিইনি বিভিন্ন দেশের তার রাজধানী, তারপরে তোমাদের দেয়নি মুদ্রা। ঠিক আছে, এই দুটো টপিক, আরও কিছু টপিক আছে। তো ব্যাস, মোটামুটি বেসিকটা আমি করিয়ে দিয়েছি, যেটা তোমাদের পিডিএফ উপর নাম্বারের তোমরা ফোন করে নিয়ে নাও, উপরে যে নাম্বারটা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তোমাদের আসন্ন যেসব এক্সাম আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন পুলিশ, কাল পরশুদিন ফুড এসআই, তারপরে তোমাদের মিসলেনিয়াস, তারপরে তোমাদের ক্লার্কশিপ, পঞ্চায়েত, রেল, প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদের ট্রেডিশনাল জিকে থাকবেই, 2টে 4টে 5টা 10টা। আর তোমরা এটা তোমাদের মানে সঙ্গী হিসাবে রাখো, যেমন মানি ব্যাগ রাখো, এরকম এটা পুরোটা মুখস্থ করে ফেলবে, দেখবে তোমরা প্রচুর কোয়েশ্চেন কমন পাবে যে কোনো এক্সামে। আমি তোমাদেরকে এটা বলছি, প্রচুর কমন পাবে। এটা তৈরি হচ্ছে একটা 12-13 বছরের কিন্তু অভিজ্ঞতা নিয়ে তৈরি করা, এটা চারটিখানি ব্যাপার নয়, বুঝতে পেরেছো? যে তোমাদেরকে বললাম না, তোমাদেরকে খাবারটা একদম আমি একদম মানে মুখে অবধি তুলে দিচ্ছি, তোমরা শুধু খাইয়ে চিবিয়ে দাও, ব্যাস চিবিয়ে খেয়ে নাও, আর তোমাদের কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে, আমি তোমাদেরকে বলছি, আমি আজকে বলছি, তোমরা মিলিয়ে নিও। সামনে যতগুলো এক্সাম আসবে, ঠিক আছে, মিলিয়ে নিও তোমরা, যে যা এক্সাম আসবে, তোমরা যখন ট্রেডিশনাল জিকে আসবে না, তুমি এখান থেকে দুটো চারটে করে কমন পেতে থাকবে। তো এটাকে সঙ্গী বানিয়ে নাও, যে জিনিসটাকে দিলাম, বুঝতে পেরেছো? এটাকে সাথে রাখো সবসময়। চাকরি চারটিখানে ব্যাপার নয়, যেটা এগুলো তোমাদেরকে সেটাগুলো পেতে হেল্প করবে, বুঝতে পেরেছো? সামনে পুলিশ আছে, অত বড় বড় রিক্রুটমেন্ট আছে, আর এখনো নয় তো কখনো নয়, তাই তো? তো ভালো করে পড়াশোনা করো, আমি আছি তোমাদের সাথে, আমাদের রতনা এসে টিম আছে তোমাদের সাথে। কি কি লাগবে আমাদেরকে বলবে, আমরা অবশ্যই অনেক কাজের মধ্যে থেকেও তোমাদের আমরা ক্লাস দিয়ে থাকি, এবং চেষ্টা করি যে তার মান যেন ঠিক থাকে। ওই জন্য আমরা একদিনে 10টা 15টা ক্লাস আনতে পারি না, কারণ আমরা একটা কোয়ালিটিটাকে মেনটেন করার চেষ্টা করি, বুঝতে পেরেছো? চাইলে তো প্রচুর এটাই আমরা 50টা ভিডিও করে করে ছোটো ছোটো করে দিতে পারতাম, বুঝতে পেরেছো? ইউটিউবের ভালো হতো, চ্যানেলটার গ্রোথ হতো, টাকা পয়সা আসতো, এগুলো তো হতো, কিন্তু না, কিন্তু এইভাবে করে লাভ নেই। কারণ এখানে আমি তোমাদের যা জিনিস দিয়েছি, এই জিনিসই তোমাদেরকে কোনো হয়তো ইউটিউবার হয়তো বছর খানেক ধরে দেবে, ছোটো ছোটো করে 5টা 10টা 5 মিনিটের 6 মিনিটের করে। তো এটাতে আমাদের লাভ বেশি হয়, তোমাদের লাভ কম হয়। তো এই ক্ষেত্রে কি হয় দেখো, সবারই ধৈর্য থাকে না, যাদের ধৈর্য থাকে তারাই চাকরি পায়। হয়তো এই ভিডিওটা হয়তো 1.5 ঘন্টার হবে, সবারই ধৈর্য থাকবে না দেখার।
কিন্তু সবাই এরকম চাকরিও পারবে না, যাদের ধৈর্য থাকবে না তারা কোনোদিনও চাকরি পাবে না, এটা নিয়ম। ঠিক আছে, যত বড় চাকরির ক্ষেত্রে তোমাকে ওই জিনিসটা লাগবে ধৈর্যটাই লাগবে। ঠিক আছে, অনেক আপদ আসবে, অনেক খারাপ সময় আসবে, অনেক খারাপ লোক আসবে, পুরো সময়টাকে তোমাকে 12টা বাজিয়ে দেবে, কিন্তু কি বলতো, তোমাকে ধরে থাকতে হবে, হেরে গেলে চলবে না। তা আমরা তোমাদের সাথে আছি, ঠিক আছে, সাথে থাকবো, চাপ নিও না। তোমরা শুধু আমাদের চ্যানেলটাকে একটু গ্রোথ করার চেষ্টা করো, যাতে আমরাও একটা স্টেবল জায়গায় পৌঁছি। তোমরা তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করো, খারাপ জিনিস তো শেয়ার করছো না, ছড়িয়ে দাও। আজকে তো খারাপ জিনিসগুলো ছড়িয়ে যায়, তাই না? করোনা কীভাবে ছড়িয়ে গেল, এগুলো ভালো জিনিসগুলো, এগুলো তো ছড়াতে মনে হয় কারো দ্বিধাবোধ হবে না। ঠিক আছে, সবার সাথে আবার তোমাদের দেখা হবে। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও, আবার দেখা হবে তোমাদের সাথে। তাহলে যা যা লাগবে কমেন্ট করে জানাও আমাদেরকে।